নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশিত ১৩ পাতার অন্নপূর্ণা ভান্ডার ফর্ম দেখে অনেকেই ভাবছেন যে আমরা তো ইনকাম ট্যাক্স ফাইল করি, তো সেই ক্ষেত্রে যে পূর্বে নোটিফিকেশন বেরিয়েছিল সেই অনুযায়ী আমরা কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসছে। তো এই ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করেন তো সেই ক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজিবল কিনা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশন দাবিয়ে দেবেন, তাহলে আপনি কিন্তু লেটেস্ট নোটিফিকেশনগুলো মিস করবেন না। তো এখানে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার যে ১৩ পাতার ফর্মটি চালু করেছে, সেখানে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্সের আপনাকে ইনফরমেশন কিন্তু দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে পূর্বে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে কিন্তু আপনার বলা হয়েছিল যে আপনি শি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, যদি যে উপভোক্তা ইনকাম ট্যাক্স পে করে সেক্ষেত্রে কিন্তু তিনি এটা এলিজিবল নয়। তো দেখে নেওয়া যাক ইনকাম ট্যাক্সের পে করার যে ক্রাইটেরিয়া সেটি কি। এখানে দেখুন যে আমরা জানি যে নতুন যে রেজিম আছে ইনকাম ট্যাক্সের, সেক্ষেত্রে কিন্তু আপ টু 4 লাখ হলে কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না, কিংবা আপনি ট্যাক্স না ফাইল করলেও চলে। কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আপনি কিন্তু ৫০,০০০ কিংবা ১ লাখ ইনকাম করলেও আপনি কিন্তু ট্যাক্স ফাইল করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো বাধ্যবাধকতা নেই। কারণ আপনি হয়তো একটি ছোটখাটো ব্যবসা করছেন, কিংবা আপনার স্বামী আপনার নামে কোনো একটা ব্যবসা চালাচ্ছে, সেক্ষেত্রে ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনি ইনকাম ট্যাক্স ফাইল করেছেন কয়েক বছর। কিন্তু সেখানে কিন্তু আপনি কোনো রকম ট্যাক্স দেননি। তো এইখানে যে আপ টু 4 লাখ কিন্তু নীল ট্যাক্স, তারপরে কিন্তু ৪ থেকে ৮ লাখ ৫%, ৮ থেকে ১২ লাখ ১০%। তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এখানে আপনার আন্ডার সেকশন যে 87A, এটার অনুযায়ী কিন্তু আপনি 60,000 এর ট্যাক্সের একটা রিবেট পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার আপ টু ১২ লাখ অব্দি যদি আপনার ইনকাম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স পে করতে হচ্ছে না। আপনার ইনকাম যদি ১২ লাখের উপরে হয়, ১২ লাখের উপরে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ১৫% ট্যাক্স পে করতে হবে ১২ থেকে ১৬ লাখের মধ্যে আপনার যদি ইনকাম হয়। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকে ছোটখাটো ব্যবসা করেন, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন, কিন্তু আপনারা কিন্তু ট্যাক্স পে করেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এরকম কোনো রকম নোটিফিকেশনে বলা হয়েছিল যে যদি আপনি ইনকাম ট্যাক্স পে না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল। কিন্তু আপনি যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন, আপনার যদি ইনকাম ১২ লাখের বেশি হয় এবং আপনি ইনকাম ট্যাক্স ফাইল করে আপনার যে ইনকাম ট্যাক্স ফাইল করে আপনি ট্যাক্স পে করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের এলিজিবল নয়। তো এছাড়াও কিন্তু এই যে নোটিফিকেশনটা ছিল, এই নোটিফিকেশন বলা হয়েছিল যে আপনার বয়স যদি ২৫ থেকে ৬০ বছর হয়, তাহলেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। এবং আপনি শি ইজ নট এনি পার্মানেন্ট এমপ্লয়ি অফ রেগুলার স্যালারি পেনশন হোল্ডার আন্ডার ইউনিয়ন অফ অর দিস স্টেট গভর্নমেন্ট অর এনি স্ট্যাচুটরি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বডি, লোকাল বডি, টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়মেন্ট, কোনো রকম যদি আপনি এরকম কোনো পার্মানেন্ট সরকারি চাকরিজীবী হন কিংবা পেনশন হোল্ডার হন, তাহলে কিন্তু আপনি এই যে আছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ক্রাইটেরিয়াতে আপনি পড়ছেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু ৩,০০০ টাকা করে কিন্তু পাবেন না। তো এইখানে আপনি একটা ইনকাম ট্যাক্স ফাইল করছেন, তো সেখানে ফাইল করার জন্য কিন্তু আপনি কোনো রকম ইনকাম ট্যাক্স দিচ্ছেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আরামসে আপনার যে এই লক্ষ্মী অন্নপূর্ণা ভান্ডার আছে, সেটি কিন্তু আপনি ফিল আপ করতে পারেন এবং অবশ্যই কিন্তু আপনি ৩,০০০ করে টাকা পাবেন। আপনার হাসব্যান্ড কোনো গভর্নমেন্ট চাকরি করতে পারে এবং তিনি কোনো হাই প্রোফাইল কিংবা কোনো বড় বিজনেস করতে পারে এবং তিনি কিন্তু এখনো বড় কোনো যে ইনকাম ট্যাক্স দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার পাওয়া নিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, সেটা আশা করা যায়। তো এই যে ফর্মটি এখন বেরিয়েছে ১৪ পাতা, সেটি আশা করা যায় ভবিষ্যতে কিন্তু এটাকে একটু রিভাইজ করে হয়তো মডিফিকেশন করে অনেকটা সিম্পল করা হতে পারে। সিম্পল করা হলে কিন্তু সবারই ক্ষেত্রে ভালো হয়। তো এখানে আশা করি এই ভিডিও থেকে আপনার কনফিউশন দূর হয়েছে যে আপনি ইনকাম ট্যাক্স ফাইল করলে অন্নপূর্ণা ভান্ডার পাবেন কিনা। তো আশা করি ভিডিও থেকে আপনার কিছুটা হলেও এই কনফিউশন দূর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন।